2011 সালের এপ্রিল মাসের একদিন ওভাল অফিসে অস্থিরভাবে পায়চারি করছেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অপেক্ষায় আছেন মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইএর পরিচালক লিওন পানেত্তা কখন আসবেন। খুব জরুরি বিষয়ে তাদের আলোচনা প্রয়োজন। পানেত্তা যখন এসে পৌঁছালেন, প্রেসিডেন্টের চোখে মুখে তখনও অবিশ্বাসের ছাপ। আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেন কোথায় আছেন সেই খবর নাকি নিশ্চিত হওয়া গেছে। এক দশক ধরে মার্কিন গোয়েন্দারা হন্যে হয়ে খুঁজছেন জঙ্গি সংগঠনটির প্রধানকে, কিন্তু খুব বেশি অগ্রগতি ছিল না। তাদের চোখে 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল তার মূল কারিগর ওসামা বিন লাদেন। অথচ এক দশক ধরে সেই ওসামা লাপাত্তা। পানেত্তা ওভাল অফিসে এসেছেন সিআইএর বিন লাদেন টিমের দুজন দক্ষ গোয়েন্দাকে সঙ্গে করে। তাদের একজন সংস্থাটির শীর্ষ বিশ্লেষক, তিনি জন নামে পরিচিত। এক দশক ধরে তিনি ওসামার অবস্থান শনাক্ত করার কাজ করে যাচ্ছিলেন। আরেকজন দুদে গোয়েন্দা। তাদের এই আলোচনায় প্রেসিডেন্ট ওবামার সঙ্গে রয়েছেন তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডেপুটি টমাস ডোনিলন। ওভাল অফিসের এই গোপন আলোচনায় স্থান পেয়েছেন আহমেদ আল কুয়েতি নামের এক ব্যক্তি। রিভার্স ইঞ্জিনিয়ারিং নামের বিশেষ কৌশল খাটিয়ে ওই ব্যক্তি ও পাকিস্তানের অ্যাবোটাবাদে তার বাড়ির আঙিনার সন্দেহজনক ব্যক্তির গতিবিধি শনাক্তের বিষয়টি প্রেসিডেন্টের কাছে তুলে ধরছেন গোয়েন্দারা।